জীবন কিভাবে কাটাইতে হয় তার দিক নির্দেশনা তুমি নবীর কাছ থেকে পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ নবী, যখন আপনি চাচার উপর নির্ভর হলেন তখন আপনি কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, তখন চাচার পরিবারের বোঝা হতে চাই নাই, বরং আমি মক্কার মানুষগুলোর 1 টাকার বিনিময়ে বকরি চড়াতাম আর এই টাকা অর্জন করে চাচার পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করতাম। এই অসহায় অবস্থাও অন্যের উপর নির্ভর হয় নাই। তুমি যদি কোনো ব্যবসায়ী মানুষ হয়ে থাকো তাহলেও তুমি তাকেই দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসা করার জন্য যাচ্ছেন। তুমি যদি কোনো সাংগঠনিক ব্যক্তি হয়ে থাকো তাহলেও তুমি তাকেই দেখো 16 অথবা 18 বছর মুহাম্মদের দিকে, যখন ওই সময়ে মক্কার ভিতরে দীর্ঘদিনের চলমান একটা যুদ্ধ, এই যুদ্ধকে বন্ধ করার জন্য সংগঠন তৈরি করা হলো হিলফুল ফুদুল। সেই সংগঠনের একজন সক্রিয় কর্মী নবী মুহাম্মদ। তাই তুমি কোনো সাংগঠনিক ব্যক্তি হতে চাও, নবী মুহাম্মদের